মুনিহারি মাল যখন বেচতে এলো তো চুরি কিনে নেবে, চুরি লাগে হাজি ভাই তুমি পিনে দাও, কেন হারকে যার কাছে পিনে চুরি ভেঙেছে তুমি পিনে দাও তো। ও তখন হাত খানটা ধরলে, হাত খান ধরে ধান কে হাজি তোমার হাত কত লরম, এরকম হাত আমি জীবনও দেখিনি, কত একবারে লরম তুল্লা আছে দিয়া। তখন ও ঘোড়ার ডিম চুরি পিনাবে আগে 8 ঘন্টা করে খালি লাড়ছে, লাইড়া লাইড়া হাত খানটাকে গলিয়া মম করে দিয়া। তখন চুরিটা হয়ে কয়েছে যাও, ও ভাত খাবে না বাড়ি যা কয়েছে ফ্যাট হয়ে। খারাপ হবে না? ও যদি চুরি একটা পরের পুরুষ, আপনাকে মুখ দেখা হারাম, ওর সাথে চালা করা হারাম, কথা বলা হারাম, আর আপনি আপনার চুরি পিনে নেবেন, আপনার ইজ্জত আছে। ওর পুরুষটাকে দায়ুস বলা হবে, তোমার মতন দায়ুস পুরুষ পৃথিবীতে নাই। তোমাকে জাহান্নামে টেনে লিয়া বলো তোমার স্ত্রী পরের কাছে চুরি পিনে হেলিছে, আর তুমি মানে পুরুষগিরি দেখাইছো। তুমি পুরুষ আছো, তোমাকে পুরুষত্ব শক্তি রাখতে হবে। আমার স্ত্রী কারোর সাথে কথা বলবে না, আমার স্ত্রী কাউকে হাত ধরাবে না, আমার স্ত্রী কাউকে চেহারা দেখাবে না। আমার স্ত্রী মানে কি, আপনি পুরুষ, পুরুষ হয়ে থাকতে হবে। স্ত্রী যাতে বাপের বাড়ি জীবনে একলাই না যায়, স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিবেন না, স্ত্রীকে মামুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না। বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান, সাথে নিয়ে থাকেন, সাথে বেড়িয়া নিয়ে চলে আসেন, বাস। ওকে একলাই ছাড়বেন না। আর স্ত্রীকে জিন্দগিতে মোবাইল হাতে দিবেন না। যদি মোবাইল দিয়ে দেন আপনার 20 মেরে ছচাস করে দেবেন, আপনার 20 মেরে দেবে। কোন স্ত্রীকে মোবাইল দেবেন না, আপনি যতই স্ত্রী আপনার ভালো হোক। বুঝতে পারছেন? আমাদের এখন কি বলবো, আমাদের মানে বাঙাল বললেও ঝামেলা, এলাকা বললেও ঝামেলা, গ্রাম বললেও ঝামেলা, মানে নাম বললেই ঝামেলা, মানে ঝামেলায় পড়ে আছি। এখন বর্তমানে কি চলছে জানেন? স্ত্রীরা কি করছে, পুরুষকে নিনের গুলি খিলিয়ে দিছে, দিয়ে তখন ওকে তেল মাখে টিপতে টিপতে নিন চলে আলো, ফালা ঢা পড়ে আলো, উল্টেছে তেমন উল্টেছে এমন। ডাক্তারের কাছ থেকে ওষুধ চলেছে, নিনের গুলি খিলিয়ে দেওয়া, ওকে বেহুশ করে দেওয়া। তারপরে তখন ফোন টের, হ্যাঁ সোনা কেমন আছো, ভালো আছো জান, তো কইছে তোমার ইয়ার খবর কি তোমার হাজবেন্ডের? বললে এখনো মরে গেছে। সারা রাত গল্প করো, আর চিন্তা নাই, সারা রাত গল্প করছে বেদম ফজর পর্যন্ত, সারা রাত প্রেমের গল্প করছে। আপনি স্ত্রীকে ভালো মনে করবেন? জিন্দগিতে স্ত্রীর হাতে মোবাইল দেবে না। আজকে মৌলভী সাহেব যখন বেরিয়ে হয়ে আসছি, মৌলভী সাহেব একটা ছোট মোবাইল দিয়েছি, তো মৌলভী সাহেব ফোন টোন করে, তো নাম্বারটা যে ক্যান করে কে পেলে 2-3 জায়গা থেকে আলগা লোক ফোন করে। আমি কিন্তু রেকর্ডিং সেট করে চলে এসেছি, রেকর্ডিং ফিট করে জালসা করতে চলে এসেছি। আর লাভা বাঙারুয়ার কাছে আমি জালসা করছি, জীবনী করছি 5 রাত, জীবনী করছি লাভা বাঙারুয়ার কাছে বাবনি গ্রামে। আর করেছি কি, ফোন তো চারিদিক থেকে ঢুকতে লেগেছে, কিন্তু আমার স্ত্রী খারাপ কথা বলেনি, 2-4টা কথা বলেছে, কিন্তু ওয়ারাল বাপের ধন পেয়েছে, মেয়া লোকের আওয়াজ পেয়ে ফোন করেছে, গল্প সব রেকর্ডিং। আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে তখন লক্ষ্য করে মোবাইল টেনে তাড়াতাড়ি এটা করো, ওটা করো, কাছে ফিরতে দিন, আর সব রেকর্ডিং শুনছি কার সাথে কি গল্প হয়েছে। তো দেখলাম তো বেশি খারাপ গল্প হয়নি, 2-4টা এমনি গল্প করেছে। কেমন আছো জি ভাবি, কি করছো জি ভাবি, মানে এই যে ভাবি ভানি ভানি করে মজাক করেছে, 2-4টা গল্প করেছে, শুনে তো আমার মাথা গরম। তো আমি তখন মোবাইল তোর কাছ থেকে নিয়ে নিলাম। আজকে বলছে হ্যাঁ মোবাইলটা রিচার্জ করে দিয়ে যাবেন। আমি খবরদার মোবাইলে গল্প করবি না। একদম মোবাইলকে বাক্সে ভরে সুইচ অফ করে রেখে চলে এসেছি, তালা লক করে একেবারে সবটি ছোড়ানকে, বাড়ি ঘরের যতটি ছোড়ান আছে সব গেলে চলে এসেছি। বুঝতে পারলেন? তুই যদি পালাইস তো খালি জানলে খালি পালিয়ে যেতে হবে তোকে, যা। বুঝতে পারছেন? স্ত্রীর নামে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না। একটা কথা ভালো করে শুনেন, 1 নম্বর কথা, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবেন না। স্ত্রীর নামে বেশি জমি করবেন না। স্ত্রীর নামে জমি দিবেন না। এখন বুড়াতি কালে পারলে দিবেন, না পারলে একটু এমনি দিয়ে দিবেন, মরার কালে দিয়ে দিবেন, যে জাতি মোহরা না তোকে এখানে দিয়ে দিল, কিন্তু রেজিস্ট্রি করে দিবেন না, তো আপনাকে ছেড়ে দেয়। 5 ছেলের মা 7 ছেলের মা দুনিয়া থেকে পালিয়েছে, পুরুষটাকে ছেড়ে অ্যাকাউন্টে টাকা দেবেন। আমার কি বলবো, বলতেই যা ফ্যামিলি বের করে, যে আমাদের গ্রামের নিজস্ব লোক যে ভাই, ওর স্ত্রীর নামে বোম্বাই খাইটা 5 লাখ টাকা জমা করেছে, 3টা ছেলের মা ছাইলা পিলালে 5 লাখ টাকা পালিয়ে গেছে। বর্তমানে যে কয়দিনকার খবর,
বুঝতে পারলেন? তো মোবাইলে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট করে দিবেন না, আর মোবাইল কিনে দিবেন না, মোবাইল থেকে বেঁচে থাকেন। তো ভাই কথা হচ্ছে আপনি পুরুষের কাজ দেখান, দুনিয়াতে ভালো চলেন। আমি খারাপ বলি না, আমি মেয়ে ছেলেকে খারাপ বলি না, সব মেয়ে খারাপ নয়, কিছু খারাপ আছে, ওই খারাপের কারণে বদনাম হচ্ছে মেয়ে ছেলের। কিন্তু পরের পুরুষকে হাত দিয়ে তুমি চুরি পিন হেলিও না। পরের পুরুষের কাছে ফেয়ার লাভলি কি হতো না, একটু লিপস্টিক দেখে তো কিরকম মানাবে দিয়ে দিলে একটু কহেন। ই তখন কত কালা মেয়ে বাংলাদেশের আছে, ই তখন মানে ওগুলো লাগিয়ে টাকিয়ে ফের ফটো এখানে একটা খিঁচলে, এমন একটা বেরোলাম, এমন একটা খিঁচলে, খাঁচা খাস ফেসবুকে ছেড়ে দিলে। এই তো মানে কাজ করছে। এইগুলো মেয়ে জান্নাতে যাবে যে ভাই, জান্নাতে যাবে? তো কথা হচ্ছে ভাইরা আমার, আপনাকে বিহার অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ আপনারাকে অনেক ভালো রেখেছে। আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি ভালো রাখো এই বিহারের মুসলমান মুমিনকে আর মা খালা নানি রেখে। আমাদের বাঙালের লোককে আল্লাহ তুমি হেদায়েত করো, আমাদের বাঙালের মুসলমান মুমিনকে আল্লাহ তুমি খাঁটি নামাজি বানাও, হেদায়েত করো। এরা যাতে বেপর্দা হয়ে না থাকে, পর্দার মধ্যে থাকে, পর্দার মধ্যে চলতে পারে। আল্লাহ তুমি হেফাজত করো। তো এবার শুনেন ভাই, কি বলছিলাম, যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। খালি এই দুয়াটা পড়ে ভাই, 3টা আয়াত পড়ে নিলে, বুঝতে পারছেন? এগুলো শিখে নেবেন মৌলভী সাহেবের কাছে। আর একটা দোয়া ভাইরা আমার, এই দোয়া পড়ার পরে যদি পড়ালেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, যদি আপনি এই দোয়াটা 3 বার পড়ালেন, আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন রে ভাই। আপনি যদি মানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেগুলা সাগীরা গুনাহ, ওই সাগীরা গুনাহগুলো লেখা হয় না, মানে তওবা করতে হবে না, ওগুলা আপনি আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, শেষ করে দিবেন। কোনটা সাগীরা গুনাহ? এই যে সাগীরা গুনাহ হলো রাস্তায় চলতে চলতে মানে মেয়ে ছেলের দিকে দেখা, মানে একবার দেখার অর্ডার আছে, বেশি নাই। আপনি বলছেন যে একবার অর্ডার আছে, তো পুরো করে সুষ্টি বা ছেড়ে দিয়ে ভালো করে দেখালে দেখবেন, এটা হলো সাগীরা গুনাহ, ছোট মোটো গুনাহ। এই যে ছোট মোটো যত গুনাহ আছে রে ভাই, দেখলেন খুব সুন্দর মহিলা, মনে মনে কইলেন আল্লাহ আপনার বেরেনে খালি ঘুরছে, খালি উড়ে বেড়েছে, আকাশ বাতাস করছে, আল্লাহ ওকে খালি একবার বিয়ে করতে পারতুম। এই যে মনের মধ্যে একটা মানে ব্রেনের মধ্যে একটা গুনাহ হলো, চোখে দিয়ে একটা গুনাহ হলো, মনের মধ্যে গুনাহ হলো। যখন আপনি উজু করবেন, ফজরের টাইমে উজু করবেন, হাতের দ্বারাই যে গুনাহ হয়েছে, হাত ধুলেন, তখন ওই গুনাহটা মাপ। মুখের দ্বারাই কোনো খারাপ কথা, ফৌজ কথা কিছু বলেছেন, মিথ্যা কথা বলেছেন, কুলি করলেন, মুখ ধুলেন, মুখের দ্বারাই গুনাহটা মাপ। যখন চোখ ধুলেন, চোখের দ্বারাই কোনো খারাপ জিনিস দেখেছেন, ওটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ব্রেনটার দ্বারাই যদি গুনাহ করেছেন, মাসা করবেন, তখন ব্রেনের দ্বারাই যে গুনাহটা হয়েছে আল্লাহ ওটাও মাফ করে দিবে। আপনাকে তওবা করতে হবে না, ছোটখাটো গুনাহ উজু করলে খতম। পায়ের দ্বারাই হাইটা যখন গেছেন, পায়ের দ্বারাই যে গুনাহ হয়েছে, ওই গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। নামাজের কত গুণ আছে জানেন? নামাজের পাওয়ার আছে ভাই। যদি নামাজ থাকে আপনার সব নেকি আছে, নামাজ যদি না থাকে তাহলে আপনার কোনো নেকি নাই, সব নেকি শেষ। আপনি যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, আপনি ইয়াতিমখানা চালান, আপনি আরো কিছু বৃদ্ধাশ্রম চালান, আর কিছু চালান, কোটি কোটি টাকা ব্যয় করেন, হজ করে আসেন, জাকাত দেন, সাদকা দিয়ে চলে যান, যদি নামাজ না থাকে, সালাত না থাকে, আপনার কোনো নেকি থাকবে না। একদম সহিহ হাদিস, কিয়ামতের দিন কি মাওলানা যখন নেকি চড়াবে পাল্লাতে, গটির মাছের মতো লাফিয়া সব নেকি পড়ে যাবেন। আর যদি আপনার সালাতের নেকি থাকে, নামাজের নেকিটা থাকে, তো আপনি কাউকে একটা রাস্তা দেখাচ্ছেন, ভাই এটা রাস্তা দিয়ে যাও, খুব ভালো, এই রাস্তাটা গেলে খারাপ আছে, রাস্তাটা যায় না, বিপদ আছে, কাদা পানি আছে, রাস্তাটা খারাপ, যায় না, এটা দিয়ে যান। এই যে একটা ভালো রাস্তা দেখালেন, এটাও নেকি পাবেন। রাস্তাতে একটা কাঁচ পড়ে আছে, কাঁচ খান পায়ে ঢুকে যাবে, কাঁচ খান নিয়ে দূরে একটু সরিয়ে দিলেন, রাস্তার কানে কোনো জায়গায় ফেলে দিলেন গাড়াগুড়ি, এটা একটা নেকি পেলেন। কাহাকে একটা বোঝা ছেড়ে দিলেন, কাহার সাইকেল খানটা তুলতে পারেন, ওকে চেড়ে উঠিয়ে পেঠিয়ে দিলেন, তো এই নেকিটা। তো এই যে নেকি, ছোট ছোট নেকি, এই নেকি গালা ভাই কিয়ামতের দিন সব পেয়ে নেবেন, পাল্লাতে সব চড়ে নেবে দিয়া। নেকি এক পাল্লাতে, গুনাহ এক পাল্লাতে। নেকি যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতে গেলেন, গুনাহ যদি ভারী হয়ে যায় জাহান্নামে চলে গেলেন, বুদ্ধি আপনার শেষ। তো কথা হলো যে নেকি ভারী করতে হবে, তাহলে নামাজটা পড়তে হবে। নামাজ কোনো হালাতে মাপ নাই, আপনি যেখানে যান, যেখানে থাকেন, নামাজটা মাপ কখন জানেন? নামাজটা আপনার মাপ হলো বেহুশ হয়ে যাবেন, যখন অজ্ঞান হয়ে যাবেন, নামাজ নাই। কোন মানুষ যদি পাগল হয়ে যায়, পাগলের নামাজ নাই, বেহুশ হয়ে গেলে নামাজ নাই, মরে যাওয়ার পরে নামাজ নাই, বুঝতে পারলেন? কিন্তু বেঁচে থাকেন, হুঁশ থাকে, যদি আপনার জ্ঞান ঠিক আছে,
হুঁশ জ্ঞান ঠিক আছে, আপনার নমাজ মাপ নাই, আপনি দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়তে পারেন না, বৈশা পড়েন, বৈশা পড়তে অসুবিধা হচ্ছে, আপনি শুইতা পড়েন, শুইতে শুইতে আপনি ইশারাতে পড়েন যে আমি সিজদা করছি, রুকু করছি, পড়েন বোঝার আস্তে আস্তে, মানে এখন সিজদা করছি, রুকু করছি, এভাবে মানে দোয়া পড়েন, নিয়ত করেন, আর শুইতে শুইতে নামাজ পড়েন, কিন্তু পড়তে হবে আপনাকে নামাজ। আর আপনারা ঘুরে বেড়েছেন, নামাজ পড়েন না, আজান হয়েছে দৌড়িয়া বেড়েছেন ইঠে উঠে। হ্যাঁ, জান্নাতের মুখ দেখতে পাবেন, জান্নাতে যাবেন, ভুলে যান। নমাজ এখনো ধরেলেন, সময় আছে, শুধরে যান, টাইম এখনো আছে, শুধরে যান ভাই। তো এই যে দোয়াটা পড়বেন, তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু আলাইহি, আপনার সমস্ত জীবনের গুনাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিবে রে ভাই, একটাও গুনাহ থাকবে না, সব সাফ ধোয়া মোছা সাফ জানিস বাম্বা সুম্বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ো তাহলে তোমার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। যেমন নদীতে যখন কল কল করে স্রোত চলে, তোর কাঙ্কর বালু থাকে না, বালু আর কাঙ্কুর গুলোকে ঝাড় দিয়ে পানিতে স্রোতে দিয়ে চলে যায়, ঠক ঠকা মাটি পড়ে থাকে। যখন একটা শুকনা গাছে বাড়ি মারবেন, একটা কোনো গাছ শুকিয়ে আছে, গাছে কুড়লের বাড়ি মারেন, হাতুড়ের বাড়ি মারেন, পাতগুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে। ওইরকম যখন আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী, আপনার যত মানে গুনাহ আছে ওই গাছের পাতের মতন সব ঝরে পড়ে যাবে, আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না। দোয়াটা পড়তে পারবেন না, দোয়াটা পড়তে পারবেন না, আপনারা জানেন না, না জানলে শিখে নেবেন। হ্যাঁ, তাহলে এই দোয়াগুলো আপনাকে পড়তে হবে ভাই, বুঝতে পারছেন। আর যেদিন মরবেন, আল্লাহর রাসূল বললেন ওই লোকটা যেদিন মরে যাবে, মরে যাওয়ার পরে যেদিন কিয়ামতের কোটে কাতার করা হবে রে ভাই, সাইর করে করে মানুষকে খাড়ো করা হবে কিয়ামতের মাঠে, শহীদকারীরা আগা কাতারে থাকবে, শহীদকারীর আগা কাতারে থাকবে, কার গলা কাটা, কার মাথা ফাটা, কার পেট কাটা, কার হাত কাটা, রক্তে রক্তাক্ত হয়ে থাকে। শহীদকারীর আগে গোসল দেওয়া হয় না, যেরকম রক্ত থাকে রে ভাই ওইরকম রক্ত, তাজা রক্ত নিয়ে ওরা কিয়ামতের কোটে উঠবে। ওরার একটা মানে শহীদকারীর একটা কাতার হবে। এই লোকটা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু আলাইহি, এই দোয়াটা পড়ে লোকটা মারা গেছে। আল্লাহ পাক বলবেন, আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা গেছে, ওকে লিয়ে সটাই না, এটা খাড়ো করো, শহীদকারীর কাতারে দাঁড় করো। শহীদকারীর কোনো হিসাব হবে না, সর্বপ্রথম বিনা হিসাবে এরাকে জান্নাতে প্রবেশ করাবে, বলে জান্নাতে যাও, এরাকে জান্নাতে প্রবেশ করে দেবে ভাই, বুঝতে পারছেন। তো এই দোয়াটা আপনারা পড়েন, গুনাহ একটাও থাকবে না ভাই, শেষ, গুনাহই থাকবে না, আপনার গুনাহ শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহর রাসূল বললেন, তারপরে তোমার এটা যখন বলা হয়ে গেল, তুমি আয়াতুল কুরসি পড়ো, ফজরের নামাজ পড়ার পরে যদি পড়ো, এবং রাত্রি বিছানা শোয়ার সময় যখন বিছানাতে পড়বে, আর যখন ফজরের নামাজ পড়ার পরে 3 বার আয়াতুল কুরসিটা পড়ে নিবে। আয়াতুল কুরসি আপনারা জানেন? আয়াতুল কুরসি জানেন জি ভাই? পাড়ায় লোক জানে যে আয়াতুল কুরসি কাকে কহে, মেয়ে ছেলে সবাই জানে, শতকরা ওরা 90% ওরকম মুখস্থ আছে। বেটা ছেলের যদি কম থাকে, মেয়ে ছেলের বেশি মুখস্থ আছে। তো আয়াতুল কুরসিটা পড়তে হবে, 3 বার যদি পড়লেন, আপনার এটা বলা হয়েছে যে রাইতে যদি সিথানে মানে ঘুমাবার সময়, শোয়ার সময় যদি পড়ে, সারা রাত ওর সিথানে একটা ফেরেশতা চকিদারের মতন ওর বডিগার্ড হিসেবে রুলাট লিয়া, লাঠি লিয়া ওর সিথানে দাঁড়িয়ে থাকবে, সারা রাত পহরা দিবে। মানে কোনো চোর, ডাকাত, লুচ্চা, লফন্দর, ভূত, প্যারত, সাপ, বিচ্ছু, কোনো হিংস্র প্রাণী ওর বাড়িতে ঢুকবে না। চোর চুরি করতে পারবে না, ওর বাড়ি ঢুকবে না, বুঝতে পারলেন? আপনি 3 বার পড়লেন, আপনার বাড়ি ঢুকবে না, ফেরেশতা আছে না, সবাই তেড়ে বেড়াবে। আপনি আরামে বিন্দাস লাখ টাকা ঘুম পড়েন, একদম রোটার চালু করে দেন, নিন পড়েন বিন্দাস, শুয়ে আছেন আপনার চৌকিদার একবারে। আর আপনি দুয়া দুরুজ পড়বেন না, একটা ছোট্ট চিরিক করে উঠলে লাফে ঢোকে মাগে, চোট ঢুকে গে, এরকম করলে হবে? আপনি আয়াতুল কুরসিটা মুখস্থ করেন, 3 বার পড়েন না ভাইরা আমার। নেকি করতে পারলে কত নেকি, কত সব, ভালো করে শুনালেন। এবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি ফজরের নামাজ পড়ার পরে 3 বার পড়লেন,
সারাটা দিন আপনি নিরাপদে থাকবেন, আপনার উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত কিছু আসবে না, আপনি মত ছাড়া আপনি একবারে নিরাপদে থাকবেন, কোনো অসুবিধা হবে না। একদিন আল্লাহর রাসূল কাছে একটা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত জায়গা আছি আমি গো। আল্লাহর রাসূল বলছেন, কি ব্যাপার, কেন ঘুমাতে পারোনি বলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেন ঘুমাতে পারিনি জানেন? আজকে বিচ্ছাতে আমাকে দংশন করেছে, বিচ্ছুতে আমাকে দংশন করেছে, বিচ্ছার বিষে আমি থাকতে পারিনি, সারা রাত পেরেশান। আল্লাহর রাসূল বললেন, তুমি এই দোয়াটা কেন পড়োনি? এই দোয়াটা ফজরের নামাজ পড়ার পরে 3 বার যদি পড়ে নাও, তোমাকে কোনো সাপ বিচ্ছুতে দংশন করবে না, সাপ বিচ্ছা তোমাকে স্পর্শ করবে না, দংশন করবে না। আর যদিও করে নাই, তোমাকে বিষ লাগবে না। আর যদি মাগরিবের নামাজ পড়ার পরে পড়ে নাও, তাহলে সারা রাত তোমাকে সাপ বিচ্ছুতে দংশন করবে না, কামড়াবে না। আর যদি দংশন করে, তোমাকে বিষ লাগবে না, বিষ পানি হয়ে যাবে। কি দোয়াটা? আল্লাহর রাসূল বললেন, আউযুবা কালিমাতিল্লাহি তাম্মাতা মিন শাররি মা খালা। আয়াতুল কুরসি এই দোয়াটা, আউযুবা কালিমাতিল্লাহি তাম্মাতা মিন শাররি মা খালাক, এই দোয়াটা 3 বার পড়ে নাও, তোমাকে কোনো সাপ বিচ্ছুতে কামড়াবে না। এইগুলা তো পড়তে হবে না। ফজরের টাইমে মসজিদে বের হলেন, আর তামুক পেঁচা তাড়াহুড়া করে মুখে ভরছেন, আর গল্প শুরু করছেন মসজিদের বাইরে। মসজিদে বসে একটু দোয়া গালা পড়লে হবে না? আপনি পড়তে জানেন না, মুলি সাহেব বসে আছে, নামাজ তো পড়েলে, ওকে বলেন মাওলানা একটু শিখিয়ে দেন দোয়াটা। একদিন দুদিন কহাকহি করতে করতে 2 দিন 3 দিন লাগুক না, 4-5 দিন, আপনার বেরেন নাই, মতো বয়স্ক হয়ে গেছেন, 2-4 দিন লাগুক, 8 দিন লাগুক, না আপনি শিখেন তো। কিন্তু আপনাকে শিখতে হবে তো। দিন মানে ওর পাশে লেগে থাকেন, ওর উপরে ধ্যান করেন, সবসময় পড়তে থাকেন, আপনাকে 1 দিনও লাগবে না এগুলো দোয়া 1 দিনে এই মুখস্থ। তাহলে আছেন কোথায়? জান্নাতে যাওয়ার মন নেই আপনার? হ্যাঁ, যান, বসেন মাওলানার কাছে, যান, শিখেন দোয়াগুলো। সূরা রুম একটা মনে রাখেন কথা, সূরা রুম খুলবেন, আয়াত নাম্বার 17-18 নম্বর আয়াত, 2টা আয়াতে একটা দোয়া। সূরা নূর কইবেন না, রুম, সূরা রুম, সূরা রুমে 17-18 নম্বর আয়াতে 2 আয়াতে একটা দোয়া। এই দোয়াটা যদি পড়ালেন ফজরের নামাজ পড়ার পরে বা মাগরিবের নামাজ পড়ার পরে যদি পড়ালেন, তাহলে একটা আবেদ যদি সারা রাত মসজিদে আল্লাহ 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 করে, আল্লাহ আল্লাহ করে জানে কি পাবে, তপস্যা করে জানে কি পাবে। আপনি দোয়াটা পড়লে সারা রাত লাখ টাকা টাকা নিন পাচ্ছেন, তো আপনি ওই লোকটায় সারা রাত জায়গায় তপস্যা করে জানে কি পাবে, আপনি নিন পেড়া অতখানি নাকি পাবেন। আল্লাহ রাসূল বলছেন একটু কমে কম, আল্লাহ বলছেন আমি কম বেশ করবো না, ওকে পুরা নাকি দিয়ে দেবো। জোরসে বলেন সুবহানাল্লাহ। দোয়াটা শুনবেন, দোয়াটা শুনবেন। দোয়াটা হলো সূরা রুম 17-18 নম্বর আয়াত, ফা সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হিনা তুজহিরুন। ওই আল্লাহ ছোট্ট দোয়া, এই দোয়াটা যদি পড়লেন, আর আপনি যদি ফজরের নামাজ পড়লেন, একটা লোক যদি কোনো কাজকর্ম কিচ্ছু না করে, মসজিদে বসে খালি আল্লাহ 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 করে তপস্যা করে, আল্লাহর খালি তাসবিহ পড়ে, খালি আল্লাহকে তপস্যা করে, আল্লাহকে ডাকে, তো ও যতটা নেকি পাবে, অতটা নেকি আপনি কাজকর্ম দুনিয়াতে যা করবেন করে বেড়ান, কিন্তু আপনি নেকি ওই লোকটার সমান পেয়ে গেলেন দোয়াটা পড়ে নেওয়ার কারণে। বুঝতে পারছেন? তাহলে কত নেকি। আইলা মাক্কা নেকি যদি নেকি করতে চাহেন, নেকি করতে জানেন, তো আইলা মাক্কা নেকি। কিন্তু মানুষ নেকি তো করার ধান্দা নাই, নেকি তো করতে চাইবে না। এরা আল্লাহ বলছেন তোমরা সকাল বিকেল আমার তাসবিহ পড়ো, সকাল বিকেল আমাকে স্মরণ করো, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে আমাকে ডাকো, আমার তাসবিহ পড়ো, আমার প্রশংসা সহ আমার তাসবিহ পাঠ করো, আমার গুণগান করো, তোমরা আমাকে ডাকো, অধিক পরিমাণে ডাকো, আল্লাহকে সব সময় ডাকতে থাকেন, সব সময় ডাকতে থাকেন। আপনারা কিছুদিন আগে আলিফ লাইলা বই দেখতেন, কিছু দেখতো মানুষ টিভিতে, আলিফ লাইলা দেখাই দেখ না ভাই, সিংবাদ গালাকে দেখাই দেখ না, তো আলিফ লাইলা যে দেখাই তো মনে করে না মুল্লি সাহেব হয়তো আলিফ লাইলা দেখেছে, হয়তো ঝোঁকে ঝাঁকে একদিন দেখেছি, তো মানুষকে ইফের কোনটা পেলেবে, এটা কথা না যে আমরা দেখেছি, ঝোঁককে একদিন কোন দিন দেখে লেছি, তো ঝোঁকে ঝাঁকে একদিন যদি দেখেছি আলিফ লাইলা, তো অতি লোকটা যে কোনো কাজ করছে, যদি খালি আল্লাহর নাম নিয়ে নাই, মানে খালি যদি বলে এ আল্লাহ তু কর মদদ,
আল্লাহ তো কর্মদাত, খালি বলে দেয় তো কাজে লাভ, মানে কাজ হয়ে গেল। আর যদি ভুলে যায়, যদি খালি আল্লাহর নাম না নাই, তাহলে ও বিপদে পড়ে আলো নাকি। তলে মেশিন ওর স্টেট দিয়ে দিয়েছে, পানি ভো ভো করে বাড়াইছে, ওপর থেকে এরকম কাঁটার আঁক, মানে কাঁটার মই ওর উপরে পড়ছে, আর এরকম করে ধরে লে যোগ্য মাগে পড়ছে, তো কাঁটাতে গেঁথা মরে যাবে, আর তল দিয়ে পানি তো ডুবে মরবে। তখন সিংবাদ কইছে, ই আল্লাহ তু কর্মদাত, যেমন কহলে এমন গাইবি মদত তাইলো আল্লাহ ওকে বাঁচালে। মানে এটা একটা ভালো জিনিস দেখালছে যে আল্লাহ তোমার, আল্লাহকে ডাকলে আল্লাহ কিন্তু তোমার উপকার করবে, সত্যি উপকার করবে, করবে না। কিন্তু মানুষ আমরা ডাকতে জানি না ভাই, আপনারা ডাকতে জানেন না আল্লাহকে। আল্লাহকে যে কোনো কাজ করবেন আল্লাহ ডাকেন না। আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলেন না, যে কোনো কাজ করবেন বলেন বিসমিল্লাহ, আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন, কাজে ফল হবে। করা হয়ে গেল কাজটা আলহামদুলিল্লাহ, খেতে বসেন বিসমিল্লাহ, খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন, আপনি কাজে ফল পাবেন। আল্লাহর নাম নিয়ে শুরু করেন, আল্লাহ তোমার নামে শুরু করছি, আল্লাহ তোমার নাম, তাইলে আপনি ফল পাবেন। কিন্তু মানুষ আল্লাহকে ডাকতে চায় না, এত নেকি এত সব। তো কথাগুলো ভালো করে শুনেন, যে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকেন। বিছানে ঘুমাইতে যাবেন, আল্লাহ রাসূল বলছেন সুন্নাত তরিকা মোতাবেক ঘুমাইতে হবে। বিছানে যাওয়ার সময় মেয়ে ছেলে কি করবে জানেন? মেয়ে ছেলেকে ওর আঁচল দিয়ে বিছানটাকে ঝাড়তে, মানে আঁচল দিয়ে ঝাড়তে হবে। বিছানটাকে আঁচল দিয়ে ঝেড়ে ডাহিন পা বিছানে আগে রাখতে হবে, বাঁ পা পাশে উঠাইতে হবে। মেয়ে লোককে, বেটা ছেলেকে, বেটা ছেলে নিজের লুঙ্গিটা ধরে নেবেন, তহমন খানটা এখানটা ধরে নিয়ে এমন একবার বিছানে ঝেড়ে দেন। হাসছেন কেন আপনারা? যে এটা খারাপ কথা বলছি নাকি? বিছানটাকে আপনি ঝাড়েন, এটা সুন্নাত তরিকা। আপনি বিছানটাকে ঝেড়ে দেন, বিছানে চড়েলেন। আর উজু অবস্থায় যদি ঘুমিয়ে যেতে, মানে শুয়ে যেতে পারেন, তাহলে তো আরও নাকি আপনার বিছানে ভূত ভাতালি, রোগ বিয়াদ, অসুখ বিসুখ, কোনো বালা মুসিবত কিছুই যাবে না। এবার বিছানে যখন চলে গেলেন, বিছানাতে আপনি সুন্নাত তরিকা মোতাবেক ডান পা উঠিয়ে বাঁ পা উঠাইলেন, ডান কাঁধে আপনাকে শুতে হবে। ডান কাঁধে সুতার পরে এই হাতখানটা মাথার তলে দিবেন, এইখানটা হাতকে এই দাপনার উপরে এখানে দিয়ে দিলেন। এইবার তখন মন্ত্র পড়তে শুরু করে দেবেন। মিন 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 করে মন্ত্র পড়েন, আপনি দোয়া পড়তে শুরু করে দেন। আল্লাহর রাসূল বললেন, যখন তোমরা বিছানাতে যাবে তখন তোমরা কি করবে? এই দোয়াটা যদি তোমরা পড়ে নাও, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এই সূরাটা যদি তোমরা দুবার পড়ে নাও, তাহলে 15 পারার নেকি তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা সূরা ইখলাস, এই কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাসটাকে যদি তোমরা 3 বার পড়ে নাও, 4 ভাগের কোরআনের, মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারার নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই। সূরাটা যদি 3 বার পড়লেন, 10 পারার নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। আর সূরা কাফিরুন যদি 4 বার পড়লেন, সূরা কাফিরুন জানেন? বহু দেখতে যাবেন, বহু খুব বেড়ামো করছে, জামাই দেখতে যাবেন, খুব বেড়ামো করছে, ও মানে ওকে আটকা যায় না, খালি মানে যেটা কোছেন আগে টুপুর টুপুর করে কয়ে দিয়েছে, ও খালি ফট করে কহেন যে টাকা 100 টাকা হতো, ওইটা বাদ দিয়ে বলে সূরা কাফিরুন কহেন, কইছে যে ওইটা হবে না। তো হবে কোনটা? তোমার মন মতো আমি দেখতে এসে পুজ করবো, আমি যেটা জিজ্ঞাসা করবো ওটা বলতে পারবো নাকি? ওকে যদি কয়ে দেন আল্লাহ লাতাবদো মাতাবদো লাতাবদো মাতাবদো, আর হবি না সূরা, মানে পড়তে পারো। এটা সূরাটা এমন আটকাল, এ পাবলিক পড়তে পারবে না ভাই সূরাটা, মৌলবি ছাড়া। আর যারা ওইরকম ভালো একটু মাদ্রাসার পড়া অবস্থায় যে আছে ওরা পারবে, আর যারা এমনি মানে মক্ত পড়া ঢেঁড় বাংলা ওরা কিন্তু পারবে না, বুঝতে পারলেন? কাফেরুন সূরাটা 1 টাকা থেকে ঘুরিয়া হ্যাঁ ঘুরিয়া 3-4 বার আছে, তো এটাও সূরা পড়তে পারবেন না, বুঝতে পারলেন? তো ওই লেগে বলছি যে এইগুলো সূরা যদি কাফেরুন পড়লেন, তাহলে কাফেরুন সূরাটা পড়ে নিলে কোরআনের 4 ভাগের 1 ভাগ, আল্লাহ রাসূল বলেছেন কোরআনকে 4 ভাগের 1 ভাগ নেকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। তাহলে কি হলো? এক গোটা কোরআন পড়া হয়ে গেল না? এদিকে 15 পারা পেলেন, এটা 10 পারা পেলেন, কত হলো? 15 10 25, ওটা 4 ভাগের 1 ভাগে 1 পারা, 30 পারা থেকে বেশি, গোটা কোরআন খতম করে একটু বেশি হয়েছে নাকি? তাও মনে করেন যে একটা গোটা কোরআন খতম করে নিলেন কয়টা সূরা পড়াতে। আল্লাহর রাসূল বললেন ওরে আমার সাহাবারা, তোমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত কে পড়তে পারবে বলো তো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ
নবীগণ 1000 করে আয়াত পড়ার শক্তি ক্ষমতা আমাদের নাই নবীগণ, আমরা বিছানায় সর সময় পারবো না। আল্লাহর রাসূল বলছেন আমি পড়ছি তোমরা শোনো। বললে কি পড়েন? আল্লাহর নবী পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরাটা যদি একবার পড়ে নাও 1000 আয়াত পড়া হয়ে গেল। আর প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় যে ব্যক্তি 1000 আয়াত পড়ে ঘুমাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই লোকটার মুখের আগা দিকে আর কাছে এসে আল্লাহ পাক হাসবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই লোকটাকে দেখে, তো আর কোনো চিন্তা আছে যে ভাই এমনি হাসিব একটা লোক? তাহলে আপনি এত গালা নেকি ছাড়া আল হাক্ক সূরাটা আপনার কাছে মুখস্থ নাই? আল হাক্ক সূরাটা আপনার কাছে মুখস্থ নাই? পড়তে পারবেন না? রাতে বিছানায় শোয়ার সময় পড়তে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। উঠবেন, একটু বসেন। না না বসেন, একটু বসে ছেড়ে দেবো তো, রাত 1টা বেজে আলো। আর একটু বসেন, একটু বসেন না। মেয়ে ছেলে আছে? 10-15টা হবে এখনো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেহার নানিরা বৈশা আছে জালসাত, আল্লাহ এর আগে সব দিকে তুমি জান্নাতবাসী করিও, আর একই সাথে জান্নাত দিও আল্লাহ। এর আগে আল্লাহ তুমি হেদায়েত করিও, আর আল্লাহ এর আগে জান্নাতবাসী করো। নিন কামাই করে কষ্ট করে বেঁচে একজন বৈশা আছে, আল্লাহ এর আগে তুমি জান্নাতবাসী করে দিও। আর আপনারা বৈশা আছেন, যদি নামাজ রোজা ভালো করে করেন তো আল্লাহ এর আগে জান্নাত দিও। আর যদি নামাজ না পড়ে তাহলে তোমার মনে যা লাগবে করিও আল্লাহ এর আগে। এর আগে বলছি হাত উঠান, নারায় তাকবীর, আল্লাহ আকবার, কি বলে কিছু বলবে না, বুঝতে পারলেন? একটু মন দিয়ে তো হ্যাঁ, তো শুনেন, আপনার আগে ওয়াজ শোনাবো। মেয়ে ছেলে যখন বৈশা আছে, মা বোনেরা তোমরা পালাইও না, হান্নানিরা তোমরা বুঝতে থাকো। তোমার ব্যাপারে একটু ওয়াজ নসিহত করবো, আর আপনার এখন আর একটু ওয়াজ শোনাবো। ভাই এটা মনে করিয়েন না যে হযরত আলীর ব্যাটারির লো হয়ে গেছে বা চার্জ বসে গেছে, এটা নয়, এখনো ফুল চার্জ করে লিখছি, চলবে, বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ শোনাবো, পালাইন না। তো মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা, তো জালসা করা